এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, নিশ্চয় আমি তোমাদের ডাকে সাড়া দিব। কিন্তু ডাকতে হবে সেইভাবে যেমন আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকেও এই জিকির আসগারের মাধ্যমে কিন্তু পরীক্ষা করেছিলেন। তার বাস্তব প্রমাণ এটা। মূসা আলাইহিস সালামকে একদিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ইযাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, হে মূসা তুমি ফিরআউনের কাছে যাও, কেননা ফিরআউন আমাকে অস্বীকার করেছে, সীমা লঙ্ঘন করেছে। তখন মূসা আলাইহিস সালাম বললেন হে আল্লাহ রাব্বুল আলামিন আমি যেতে পারবো না, কেননা মূসা আলাইহিস সালাম ছিলেন একটু তুতলা ধরনের, তিনি কথা বলতে পারতেন না, কথা বলতে বেঁধে যেত। এই জন্য তিনি বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমি সেখানে যে ভালো কথা বলতে পারবো না, অতএব আমি ফিরআউনের কাছে যেতে পারবো না। তাছাড়া আমি সেখানে কিছুদিন আগে একটা লোককে এক চড়ে একজনকে মেরে ফেলেছিলাম, সুতরাং আমার রাগ থেকে গেছে, আমি ওখানে যাবো না, আমি কি বলবো ঠিক নাই, আমি যেতে পারবো না। তাছাড়া আমি ভালো কথা বলতে পারি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে মুসা তুমি বলো রব্বি শরলি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। তখন মুসা আলাইহিস সালাম যখন বললেন রব্বি শরলি সাদরি, হে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার বুককে বিদীর্ণ বিস্তৃত করে দাও। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا وجاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجل بعيد إلى آخره. وقال الله تعالى في كلامه المجيد وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب. وقال الله تعالى في موضوع آخر أعوذ بالله من الشيطان الرجيم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال الله تعالى في كلامه المجيد وأعوذ بالله من الشيطان الرجيم واذكروا الله كثيرا لعلكم تفلحون. عن عائشة قالت كان النبي صلى الله عليه وسلم يذكر الله على كل أحيانه. রাহু মুসলিম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে দীর্ঘ এক সপ্তাহ বাদ শত ব্যস্ততার ভিতরে থেকেও আমরা আল্লাহ রব্বুল আলামিনের গুটি কয়েক মুসল্লি এখানে উপস্থিত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার সংক্ষিপ্ত বিষয় হলো আল্লাহ জিকির করা। আল্লাহ জিকির কিভাবে করতে হবে,
আল্লাহর কাছে কিভাবে চাইতে হবে, আল্লাহকে কিভাবে ডাকতে হবে, সে সম্পর্কে এক গুরুত্ব তথ্যবহুল আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, জিকির অর্থ আমরা এক শ্রেণীর লোক এটাই বুঝি যে জিকির যখন হবে তখন স্টেজে উঠে লাফালাফি করা, মাইক্রোফোন ভেঙে ফেলা, এমনকি বাসের উপরে লাফ দিয়ে উপরে ওঠা, উপরে যে তাঁবু থাকে তার উপরে আশ্রিয়ে পড়া। আমরা এক শ্রেণীর লোক এটাকেই জিকির বুঝি। কিন্তু আসলে যে জিকির শব্দের অর্থটা কি, জিকিরের ফজিলত কি, জিকির অর্থ কি, জিকিরের মাধ্যমে আল্লাহর কাছে কি পাওয়া যায়, জিকির করলে আমাদের মনে কি প্রশান্তি আসে, এটা আসলে আমরা জানি না, জানার চেষ্টাও করি না। যাই হোক, সংক্ষিপ্ত সময় ইনশাআল্লাহ জিকিরের ফজিলত ও তার গুরুত্ব তাৎপর্য সম্পর্কে কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। জিকির অর্থ আল্লাহকে ডাকা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর কাছে কিছু চাওয়া। জিকির এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা প্রতিটা মুমিন ব্যক্তির হৃদয়ে প্রশান্তি লাভ করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের ভিতরে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অর্থাৎ যারা বিশ্বাস স্থাপন করে, যারা বিশ্বাস স্থাপন করে কেবলমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে তাদের হৃদয়ে প্রশান্তি লাভ হয়। মনে রেখো, আল্লাহ জিকিরই সব থেকে মানুষের বা মুমিন ব্যক্তির হৃদয়ে প্রশান্তি লাভ হয়। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। জিকিরের সব থেকে বড় বস্তু হলো, প্রিয় বস্তু হলো আল্লাহকে জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তিনি বলছেন যে আমি জানি তোমরা কি করতে চাচ্ছ, কি বলতে চাচ্ছ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজকুরুল্লাহ কাসীরান, তোমরা আল্লাহকে কি করো, বেশি বেশি জিকির করো, আল্লাহকে বেশি বেশি ডাকো, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। কেন? লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হবে। সুতরাং জীবনে চলাফেরায়, ওঠা বসায় 70, 80, 90 বছর এই জিন্দেগিতে, এই বয়সে আমরা যাই করি না কেন, আমাদেরকে সফলকাম হতে হলে একমাত্র উপায়, এক নম্বর পন্থা, আল্লাহকে বেশি বেশি জিকির করতে হবে, বেশি বেশি ডাকতে হবে, বেশি বেশি ক্রন্দন করতে হবে। জিকিরের ফজিলত সম্পর্কে আপনাদের একটি বিশাল লম্বা হাদিস পেশ করব, যদিও আমি শুধু অর্থই বলবো যেহেতু সময় সংক্ষেপ, ইবারত বলার সময় কম। মুসলিম শরীফের হাদিস 2689 নম্বর হাদিসে আসছে যে জিকিরের ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কিছু ভ্রাম্যমান ফেরেশতা নিয়োজিত আছেন। আমাদের দুনিয়াতে যেমন প্রশাসন কর্তৃক ভ্রাম্যমান আদালত পেশ করা হয়, আদালত পাঠানো হয়। হঠাৎ করে দেখা যাচ্ছে নোয়াপাড়া বাজারে কোনো একটা ফার্মেসিতে ঢুকে গেল, কোনো একটা হোটেল রেস্টুরেন্টে ঢুকে গেল, সেখানে দেখলো যে কোনো ওষুধ ডেট এক্সপায়ার আছে কিনা, কোনো খাদ্য খাবার মানে যেটা বাসি খাবার, মশা মাছি যুক্ত এই ধরনের কোনো খাদ্য খাবার আছে কিনা, বা রাস্তাঘাটে কোনো এলোমেলো অনৈতিকভাবে অবৈধভাবে কেউ গাড়িগুলো চালাচ্ছে কিনা, এইভাবে একটা কিন্তু ভ্রাম্যমান আদালত বসানো হয়। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নিজেই এমন কিছু ফেরেশতা নিয়োজিত করে রেখেছি যাদেরকে ভ্রাম্যমান ফেরেশতা বলা হয়। এই ভ্রাম্যমান ফেরেশতাদের কর্তব্য হলো, দায়িত্ব হলো, এনারা জমিনে চলাফেরা করেন। যেমন এখন এখানে কিন্তু খুতবা পাঠ হচ্ছে, এখানে কিন্তু আমরা এখন সবাই জিকির আজগারে ব্যস্ত আছি। এখানে কিন্তু অসংখ্য ফেরেশতা এখন আমাদের ভিতরে বসে আছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এমন কিছু ফেরেশতা এই জিকিরের ভিতরে ভ্রাম্যমান হিসাবে পাঠাই বা প্রেরণ করি,
ওরা জমিনে চলাফেরা করতে করতে যখন দেখে যে কোনো জায়গায় এরকম জিকির আজগার হচ্ছে, কোনো জায়গায় আমাকে নিয়ে তারা বিভিন্ন বিষয়ে মতামত পেশ করছে, তখন ওই ফেরেশতা মণ্ডলী ওই সকল বান্দাদের ভিতরে বসে যান। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আসমান জমিনে যত জায়গা ফাঁকা আছে সমস্ত জায়গাগুলো ওই ফেরেশতা মণ্ডলী তাদের বাহু দ্বারা পরিপূর্ণ করে নেন। সুবহানাল্লাহ। এরপরে জিকির আজগার যখন শেষ হয়ে যায় তখন তারা ঠিকই আবার আল্লাহর দরবারে চলে যান। এরপরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা কোথা থেকে আসলে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে তারা কোথা থেকে আসছে, তবুও তাদের মুখ থেকে শুনতে চায় যে আমার বান্দারা কি করছিল, আমার বান্দারা কি চাচ্ছিল। যার ফলে ফেরেশতাদের মুখ থেকে এটা শুনে যে তোমরা কোথা থেকে আসলে বা কোথায় ছিলে। তখন ওই ব্রাহ্মমান ফেরেশতাগুলো উত্তর দেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এমন এক জায়গায় ছিলাম, আমরা এমন এক জায়গায় উপস্থিত ছিলাম, ওই যে দেখলাম সেই রাজঘাটের জুমা মসজিদে, ওখানেই সকল কিছু সংখ্যক লোক, সেখানে মহিলা পুরুষ সম্মিলিতভাবে পর্দার আড়াল থেকে উভয় জায়গা থেকে জিকির আজগার করছে, বিভিন্ন বিষয়ে খুতবা পাঠ হচ্ছে, তারা আপনার তাসবিহ তাহলিল পাঠ করছে, আমরা সেখান থেকে আসলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ঠিক আছে মানলাম তোমরা ওখান থেকে আসলে, তা আমার বান্দারা কি বলতে যাচ্ছে। তখন ফেরেশতা মণ্ডলী বলবেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার বান্দারা আপনার কাছে সবসময় ক্রন্দন করছে, বিভিন্ন বিষয় থেকে বাঁচতে চাচ্ছে। যেমন তারা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করো, এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যেতে সময় কম সংক্ষেপে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, আমার বান্দারা যে জান্নাত লাভের জন্য আমাকে ক্রন্দন করছে, তারা কি কখনো জান্নাত দেখেছে? ফেরেশতা মণ্ডলী বলে, আল্লাহ রাব্বুল আলামিন তারা কখনো জান্নাত দেখেনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাত না দেখে যদি তারা আমার কাছে জান্নাতের জন্য সুপারিশ করে, যদি তারা জান্নাত দেখতো, যদি তারা উপলব্ধি করতো, তাহলে কত না কিছু হতো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করবেন যে তারা আর কি চাচ্ছে। তখন ফেরেশতা মণ্ডলী বলে, আল্লাহ রাব্বুল আলামিন তারা বলছে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, হে আল্লাহ তুমি আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনার কাছে তারা জাহান্নাম থেকে পরিত্রাণ চাচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কেন তারা কি জাহান্নাম দেখেছো নাকি? জাহান্নামের যে ভয়াবহ জাহান্নামের আগুন, যে একদিকের আগুন আর একদিকের আগুনকে যে কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে, এই যে ভয়াবহতা, এটা কি তারা কখনো দেখেছে? ফেরেশতা মণ্ডলী বলবে, জি না, তারা কখনো এই জাহান্নাম দেখেনি, শুধু শুনেছে, হাদিস কোরআন থেকে জেনেছে যে এরকম ভয়াবহ শাস্তি হবে মৃত্যুর পরে, সুতরাং তা থেকে আপনার কাছে পরিত্রাণ চাচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তারা জাহান্নাম যে না দেখেই, না দেখে উপলব্ধি না করে যদি আমার কাছে ক্রন্দন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই জাহান্নাম থেকে রক্ষা করব। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতা মণ্ডলী বলবেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যখন ওখানে উপস্থিত ছিলাম, ওই বইটাকে যখন আপনার এই বান্দারা আপনার কাছে জিজ্ঞাসা করছিল, তখন ওই সাইডে এমন একটি লোক যাচ্ছিল, সেই লোকটির বয়স ধরেন 70-80 বছর হবে, তার জীবনে তার জিন্দেগিতে কোনোদিন সে ইবাদত করে নাই, এমন পাপ অর্জন করেছে, পাপ করতে করতে আসমান পর্যন্ত তার পাপ ঠেকে গেছে, অথচ কোনো আল্লাহর কাছে তওবা করে নাই। এমনকি সেই ব্যক্তিটাও আজকে ওই জিকির আসগারে বসেছিল, ওই ব্যক্তিটিকে ক্ষমা হবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, অবশ্যই যা, আমি ওই লোকটিরও ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই আছে জিকিরের মর্যাদা, এই আছে জিকিরের গুরুত্ব। সুতরাং আমাদেরকে সবসময় আল্লাহর কাছে জিকির আসগারের মাধ্যমে তাকে ডাকতে হবে। কোনো কিছু চাইতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আমরা যেন কোনো সময় অন্যজনের কাছে না চাই, পীর আসগারের কাছে যে জন্য আমরা এই ধরনের ক্রন্দন না করি। আমাদের দুনিয়ার যাবতীয় সমস্যা, একমাত্র সমস্যার সমাধানের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সব কিছু জীবন বিসর্জন দিতে হবে, তার কাছে চাইতে হবে। জিকিরের ফজিলত আরও রয়েছে, যেমন হাদিসে কুদসিতে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কেমন, বান্দা যেরূপ ধারণা করে সেরূপ আমি। কোন বান্দা যদি আমাকে কি করে, স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে থাকার চেষ্টা করি। যদি কোনো বান্দা আমার সাথে স্মরণ না করে, আমার কথা না শুনে, আমার জিকিরের কথা না বলে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সাথে থাকি না। সুতরাং হাদিসে কুদসিতে বলা হয়েছে, 373 নম্বর বুখারী মুসলিমের হাদিস,
তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জিকিরের মর্যাদা সম্পর্কে, যে কোনো ব্যক্তি, কোনো বান্দা যদি আমাকে চুপিপি স্মরণ করে, মনে মনে যদি আমার জিকির করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করি? প্রকাশ্যে স্মরণ করি, প্রকাশ্যে তাকে ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে, কোনো বান্দা যদি আমাকে কি করে? জনসমাবেশে উপস্থিত হয়ে যদি আমার স্মরণ করে, জিকির আজগার করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে অতি উচ্চ মর্যাদায় জনসমাবেশে তাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন বান্দা যদি আমার দিকে 1 বিঘা পরিমাণ আমার দিকে সরে আসে বা আমার জিকির আজগার দিকে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে 1 হাত সরে যাই। সুবহানাল্লাহ। অনুরূপভাবে বলা হচ্ছে, কোন বান্দা যদি আমার দিকে 1 হাত আগে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে 2 হাত আগায় যাই। সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে, কোন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জগতের সৃষ্টিকর্তা আমি করাচ্ছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে আমি দৌড়ে যাই। সুবহানাল্লাহ। এটা হলো জিকিরের মর্যাদা, এটা হলো জিকিরের গুরুত্ব। তাহলে আল্লাহকে ডাকলে, আল্লাহর কাছে চাইলে, এটাই প্রমাণ যে আমরা যদি চুপি চুপি 1 হাত বা 1 বিঘা হেঁটে যাওয়ার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের দিকে দৌড়ে এসে আমাদের কথা শুনবেন, আমাদের কথা জানবেন। সুতরাং আমাদের উচিত হবে আজ থেকে আমরা তওবা করব, আমরা যেন কোনো সময় আল্লাহকে বাদ দিয়ে আর কারো জিকির আজগার না করি, আর কাউকে না ডাকি। জিকির করতে করতে আমরা যেন স্টেজ না ভেঙে ফেলি, জিকির করতে করতে আমরা যেন বাসের উপরে না উঠি। জিকির করতে হলে একমাত্র সকাল সন্ধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জিকির আজগার করতেন, আমাদেরও সেইভাবে জিকির আজগার করতে হবে। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমাদের এই বিষয়টি ভুলে গেলে চলবে না। আমরা যেন আজ থেকেই নিয়মিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশ দিয়েছেন সেইভাবে যেন জিকির করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন। জিকিরের মাধ্যমে যে আল্লাহর কাছে সবকিছু পাওয়া যায়, তার বাস্তব প্রমাণ আপনাদেরকে এখনই দিচ্ছি। কান লাগিয়ে শুনুন, সবাই এদিকে খেয়াল করুন, যে জিকির আজগারের মাধ্যমে আল্লাহর কাছে যে সবকিছু পাওয়া যায় তার বাস্তব প্রমাণ দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম, তার বয়স যখন 90 বছর হলো, তখন তিনি বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি সৎপুত্র দান করো। অবশ্যই তার কথা শুনেছিলেন না? অবশ্যই তাকে একটি সৎপুত্র দান করেছিলেন। এবং সে দান করার পরেও সে ইসমাইল আলাইহিস সালাম কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু অনেক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছিল, অনেক পরীক্ষা তাকে ফেলেছিল। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন জিকির আজগারের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে কিন্তু তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। সুবহানাল্লাহ। সুতরাং এটা হচ্ছে জিকিরের গুরুত্ব, জিকিরের তাৎপর্য, জিকিরের মাহাত্ম্য। এরপরে দেখেন জাকারিয়া আলাইহিস সালাম, সংক্ষেপে বলছি, জাকারিয়া আলাইহিস সালাম তিনি এমন এক বয়সে উপনীত হলেন, তিনি বলছেন, হে আল্লাহ রাব্বুল আলামিন আমি এমন একটি বয়স উপনীত হয়েছি, এই ছেলে কথা বলো না, আমি এমন একটি বয়স উপনীত হয়েছি যে বয়সে আমার চুল দাড়ি সব পেকে গেছে, মুখের দাঁতগুলো সব পড়ে গেছে, এক কথায় পুরুষত্ব ক্ষমতা আমি হারিয়ে ফেলেছি। এমন সময় আমার জন্ম দেওয়া বাচ্চা জন্ম দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, তবুও যে আমার একটি সৎপুত্র দরকার। তাছাড়াও এই কথাটা বলা হয়েছে হাদিসে, ওয়া ইমরাতু আকিবাতুন, আমার স্ত্রী বন্ধা, সে বাচ্চা দিতে পারে না, আমার বয়সের অবস্থায় এই। তাছাড়াও আমার যে স্ত্রীটা আছে সে হচ্ছে বন্ধা। ওয়া ইমরাতু আকিবাতুন বলা হয়েছে, আকিবাতুন অর্থ হচ্ছে বন্ধা, বাচ্চা দিতে পারে না, কিন্তু আমার যে একটি পুত্র সন্তানের দরকার। এ কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেহেতু তিনি আমার কাছে চাচ্ছেন, যেহেতু সে আমার কাছে ক্রন্দন করছে, যেহেতু সে আমার কথাই স্মরণ করছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইমের ভিতর বলে দিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমু ইয়াহইয়া, হে জাকারিয়া অচিরেই আমি তোমাকে একটি সুসন্তানের শুভ সংবাদ দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইসমু ইয়াহইয়া, এবং তার নামও আমি দিয়ে দিলাম, তার নাম হলো ইয়াহইয়া আলাইহিস সালাম। এবং এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ইয়াহইয়া এমন একটি নাম ইতিপূর্বে আমি কারো এই নাম লিপিবদ্ধ করি নাই, এই প্রথমেই তোমার ছেলের নাম দিলাম ইয়াহইয়া। আল্লাহর কাছে চাইলে যে পাওয়া যায়, আল্লাহর কাছে ডাকলে যে পাওয়া যায়, তার বাস্তব প্রমাণ আছে জাকারিয়া আলাইহিস সালাম। ঠিকই তিনি এই অবস্থায় সন্তান চেয়ে পেলেন, অথচ আমরা হয়তো আল্লাহর কাছে না চাইয়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে, তাবিজের মাধ্যমে হোক আর মানতের মাধ্যমে হোক, এগুলোই আমরা সবসময় ব্যস্ততাতে। সুতরাং
এগুলো করার থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, নিশ্চয় আমি তোমাদের ডাকে সাড়া দিব। কিন্তু ডাকতে হবে সেইভাবে যেমন আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকেও এই জিকির আসগারের মাধ্যমে কিন্তু পরীক্ষা করেছিলেন। তার বাস্তব প্রমাণ এটা। মূসা আলাইহিস সালামকে একদিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইযাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, হে মূসা তুমি ফিরআউনের কাছে যাও, কেননা ফিরআউন আমাকে অস্বীকার করেছে, সীমা লঙ্ঘন করেছে। তখন মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন আমি যেতে পারবো না, কেননা মূসা আলাইহিস সালাম ছিলেন একটু তুতলা ধরনের, তিনি কথা বলতে পারতেন না, কথা বলতে বেঁধে যেত। এই জন্য তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি সেখানে যে ভালো কথা বলতে পারবো না, অতএব আমি ফিরআউনের কাছে যেতে পারবো না। তাছাড়া আমি সেখানে কিছুদিন আগে একটা লোককে এক চড়ে একজনকে মেরে ফেলেছিলাম, সুতরাং আমার রাগ থেকে গেছে, আমি ওখানে যাবো না, আমি কি বলবো ঠিক নাই, আমি যেতে পারবো না। তাছাড়া আমি ভালো কথা বলতে পারি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুসা তুমি বলো, রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। তখন মুসা আলাইহিস সালাম যখন বললেন, রব্বি ইশরাহলি সাদরি, হে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার বুককে বিদীর্ণ বিস্তৃত করে দাও, রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আমার কাজকে তুমি সহজ করে দাও, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি তুমি আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যেন আমি মানুষের সাথে কথা বলি তারা সহজে বুঝতে পারে। এই কথা যখন মূসা আলাইহিস সালাম বললেন, বলার সাথে সাথে তার মুখের জড়তা দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা আছে আল্লাহর জিকির, এটা আছে আল্লাহর কাছে চাইলে যে পাওয়া যায় তার বাস্তব প্রমাণ। এবার বলছেন মুসা ঠিক আছে যাও, তোমার মুখে জড়তা দূর করলাম, তোমার কোনো ভয় নাই, তুমি ফিরআউনের কাছে যাও। ইযাবিলা ফিরআউনা ইন্নাহু তাগা, নিশ্চয় সে আমাকে সীমা লঙ্ঘন করেছে, আমাকে অস্বীকার করেছে, তুমি যে দেখো না কি সমস্যা। এরপরে মূসা আলাইহিস সালাম যেতে নারাজ। তখন বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমি ফিরআউনের কাছে যেতে পারি, শর্ত হচ্ছে একটাই, সেটা হচ্ছে কি সাথে আমার ভাইকে দিতে হবে, সাথে আমার ভাইকে দিতে হবে। মূসা আলাইহিস সালামের ভাইয়ের নাম কি ছিল? জাযাকাল্লাহু খাইরান, হারুন আলাইহিস সালাম। যখন মূসা এবং হারুন দুই ভাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ফিরআউনের কাছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মূসা শোনো শোনো শোনো, তুমি যে যাচ্ছ, তুমি যদি ওখানে যেয়ে আমাকে স্মরণ না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উল্টাই দিতে কোনো দ্বিধাবোধ করবো না। এটা আছে জিকিরের গুরুত্ব। তার মানে এখানে বোঝানো হচ্ছে যে তুমি যতই ফিরআউনের কাছে যাও না কেন, তুমি যদি ওখানে যদি আমাকে স্মরণ না করো, আমাকে না ডাকো, আমার কাছে সাহায্য না চাও, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার নিকট সাহায্য চাই। সুতরাং তুমি যদি আমার নিকট সাহায্য না চাও, আমার কথা যদি স্মরণ না করো, নিজের মর্যাদা দিয়ে নিজের শক্তি মাত্রা দিয়ে যদি তুমি ফিরআউনকে ঘায়েল করতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সম্পূর্ণ উল্টাই দেবো। সুবহানাল্লাহ। এটা আছে কি জিকির করলে যে জিকিরের তাৎপর্য যেটা আমরা বুঝলাম, যে জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হলে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হলে জিকির করতে হবে। এবং জিকির না করলেও, আল্লাহকে না ডাকলেও, আল্লাহকে না স্মরণ করলেও তিনি যে বান্দাদেরকে উল্টায় দিবেন, বিপরীত স্থান অবস্থান করাবেন, তার বাস্তব প্রমাণ হলো এটাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল বাকারা বলা হয়েছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এখানে বলা হয়েছে উযকুর শব্দটি আমরের সিগা, যারা আরবিতে গ্রামার বোঝে তারাই বুঝবেন। উযকুর শব্দটি আসছে আমর হাজের মারুফি সিগা উযকুর, একজনকে বলা হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে উদ্দেশ্য করে বলছেন যে ফাযকুরুনি, তিনি আমাকে নিজের দিকে ইঙ্গিত করে বলছেন ফাযকুরুনি, তোমরা আমাকে কি করো? স্মরণ করো। আযকুরুকুম, আমি তোমাদের স্মরণ করব। এটা আছে বান্দা এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে কথা হচ্ছে, হে বান্দা যে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করো। তুমি যদি আমাদের স্মরণ না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোনো কাজে সাহায্য করব না। সুতরাং এরপরে বলছেন ওয়াশকুরুলি, শুধু তাই নাই, তোমরা আমাকে কি করো? কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা অস্বীকার করো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত সম্পদ দেওয়া সত্ত্বেও, আমাদের এত টাকা পয়সা দেওয়া সত্ত্বেও কিন্তু আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে জানি না। আজকের যখন এই মৌসুমে দেখেন, এক সময় ধান হতো কত কাড়াই মন হতো না, এখন শুনছি এক কাড়ায় 2 মণ আয় মন হচ্ছে, তারপরেও আল্লাহর শুকরিয়া আদায় নেই। এটা হলো আমাদের কথা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াশকুরুলি, তোমরা আমাকে শুকরিয়া আদায় করো। আসলে শুকরিয়া আমরা আদায় করতে জানি না। আমাদের যাদের 100 মণ ধান হয়েছে, আমরা মনে করি আল্লাহ রাব্বুল আলামিন আর 100 মণ হলে ভালো হতো। যাদের 200 মণ হয়েছে, তারা মনে করছে আল্লাহ রাব্বুল আলামিন আর 200 মণ হলে ভালো হতো। আমরা তো ওষুধ দিই না, এমনকি আল্লাহর শুকরিয়া আদায় করি না যে আলহামদুলিল্লাহ গতবার থেকে এবার ধানটা ভালো হয়েছে, এই শুকরিয়া আমাদের ভিতরে নেই। এ সম্পর্কে আপনাদের একটি
শিক্ষণীয় গল্প পেশ করব ইনশাআল্লাহ সংক্ষেপে। সেটা আছে এই শুকরিয়া আদায় না করলে কি হয় দেখেন। একদিন প্রজা এবং উজির, সবাই খেয়াল করেন, একটা শিক্ষণীয় গল্প। প্রজা এবং উজির দুজনের গল্প হচ্ছে। সেটা হচ্ছে প্রজা উজিরকে বলছেন, আচ্ছা উজির সাহেব, এই যে বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিন এত ধন সম্পদ দিয়েছে, এত অট্টালিকা বিল্ডিং তৈরি করার পরেও আসলে বান্দাদের এখনো খাই রয়ে গেছে। আপনারা জানেন, যারা মিডিয়া জগতে আছেন, ফেসবুক ইন্টারনেট যারা দেখেন, বর্তমান বাংলাদেশে যারা মন্ত্রী ছিল, এক মন্ত্রী সেদিন দেখলাম একজনের 1200 বাড়ি। কয়টি? 1200। তাই দেশে না, কিন্তু অন্যান্য দেশ, সিঙ্গাপুর বলেন, থাইল্যান্ড বলেন, যুক্তরাষ্ট্র বলেন, যুক্তরাজ্য বলেন, ইন্ডিয়ায় বলেন, বিভিন্ন দেশে 100, 200, 1200 পর্যন্ত বাড়ি আছে। তারপরে এদের মনের হাওতার যায়নি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার তো করছে না, বলছে আল্লাহ নিজেরা বলছে যে আরো কিছু হতো, আরো কিছু পেতাম, তাহলে কতই না উপকার হতো। যাই হোক, গল্পটা বলি। সেটা হচ্ছে যেটা বলছিলাম, প্রজা এবং উজির দুইজনে কথাবার্তা করছেন যে বান্দাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ দেওয়া সত্ত্বেও কেন কৃতজ্ঞতা প্রকাশ করে না। তখন একদিন প্রজা বলছেন, উজির সাহেব, এই উত্তর আমি জানি। সেটা তার উত্তর হচ্ছে, তোমাকে একটি কাজ করতে হবে। সেটা হলো তুমি আমার কাছে একটি ব্যাগ নিয়ে আসো। ব্যাগ বা তোলে যেটা আমরা বাজার করি, ওই দিন একটি ব্যাগ নিয়ে আসো। ব্যাগ আনা হলো। ব্যাগ আনার পরে ওর ভিতরে 99টি স্বর্ণ মুদ্রা রাখা হলো। কয়টি? 99টি স্বর্ণ মুদ্রা ওই প্যাকেটের ভিতরে রাখা হলো। এবং ছোট্ট একটি কাগজ বা চিরকুট যা বলেন, ওতে লিখে রাখা হলো 100টি স্বর্ণ মুদ্রা দিয়ে ওই প্যাকেটের ভিতরে রেখে দেওয়া হলো। প্যাকেটের ভিতরে রেখে দিয়ে উজিরকে বলল, আজকের আমার এই আয়ত্তের ভিতরে, গন্ডির ভিতরে যেগুলো কর্মী আছে, কোন এক কর্মীর ঘরের সামনে তুমি রাতের অন্ধকারে এটা রেখে দেবে। আর তুমি আর আমি রাতের অন্ধকারে এটা দূর থেকে উদ্ঘাটন করব যে কি করতে চাচ্ছে এই প্যাকেটটা নিয়ে। যথারীতি সেই অনুযায়ী কাজ করা হলো। কোন এক কর্মীর ঘরের সামনে ওই 99টি স্বর্ণ মুদ্রা প্যাকেটে রেখে 100টি স্বর্ণ মুদ্রা যে চিরকুটি ওর ভিতর দিয়ে প্যাকেটের মুখ টেপে দিয়ে কোন এক কর্মীর ঘরের সামনে রাখা হলো। রাত যখন গভীর হলো, তখন ওই কর্মী যায়, তার বাথরুমের প্রয়োজন হলো, ঘর থেকে বেরোলো। ঘর থেকে উঠে দেখে দরজার সামনে একটি প্যাকেট। কিন্তু তিনি প্যাকেটের দিকে অত বুরকে করলেন না, যেহেতু সে রাত্রি পেশাব পায়খানা প্রয়োজন, সেহেতু মনে করলো আগে আমি পেশাব পায়খানা সেরেছি, তারপরে প্যাকেটের মুখটি খুলবো। যাই হোক, তিনি তার কাজ সেরে সমাধান করে আসি। যখন প্যাকেটের মুখটি খুললেন, তিনি তো আনন্দে আত্মভরা, কি ভার এর ভিতরে এতগুলো স্বর্ণ মুদ্রা কেন। তিনি তো আল্লাহ শুকরিয়া আদায় করলেন না, শুধু বলছে এতগুলো স্বর্ণ মুদ্রা, এতগুলো স্বর্ণ মুদ্রা আমি পেলাম। কিন্তু মনে করছে যে এর ভিতরে 100টি স্বর্ণ মুদ্রা আছে, যেহেতু কাগজে লেখা। কিন্তু ও মনে করছে আমি একটু গুনে দেখি। যখন বারবার গুনছে, তখন কিন্তু ওই 99টি স্বর্ণ মুদ্রা পাচ্ছে। কিন্তু কাগজে লেখা আছে কয়টি? 100টি স্বর্ণ মুদ্রা। ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে যে কি ব্যাপার, আরেকটি স্বর্ণ মুদ্রা গেল কোথায়? 99 স্বর্ণ মুদ্রা পাচ্ছি, আর একটা যদি পেতাম কত উপকার হতো না। ইস, 100টি স্বর্ণ মুদ্রা লেখা একটা গেল কোথায়? ও সব জায়গায় খুঁজে যে একটা মুদ্রা পড়ে গেল কিনা। যখন আর খুঁজে পেল না, তখন এইবার ঘর থেকে তার পরিবার পরিজনকে ডাকছে, এই তোমরা বের হও, দেখো না আমি 99টি স্বর্ণ মুদ্রা পেয়েছি, কিন্তু কাগজে লেখা আছে 100টি স্বর্ণ মুদ্রা, একটি স্বর্ণ মুদ্রা কোথায়, তোমরা খুঁজে দেখো না। এইবার সবাই খুঁজতে যখন আর পেল না, তখন মন খারাপ করে শুয়ে থাকলো। প্রজার উজির দূর থেকে দেখছেন যে কি করে। পরদিন যখন রাজ দরবারে ওই কর্মী হাজির হলো, প্যাকেটটি নিয়ে না এমনি হাজির হলো, তখন তার মন বিষণ্ণ অবস্থায়। তাকে জিজ্ঞাসা করা হলো যে তোমার আজকে মন খারাপ কেন, কি হয়েছে? তখন সে বলল, হে প্রজা, হে উজির, আজকে আমার ঘরের সামনে এমন একটি জিনিস পেয়েছি, দেখলাম যে 99টি স্বর্ণ মুদ্রা, কিন্তু কাগজে লেখা আছে 100টি স্বর্ণ মুদ্রা। আরেকটি মুদ্রা যদি পেতাম তাহলে কত উপকার না হতো। তখন ওই প্রজা উজিরকে উত্তর দিচ্ছেন, কি আপনি কি উত্তর পেয়েছেন? বলছে, অবশ্যই উত্তর পেয়েছি। তাহলে ও যদি ওই 99টি স্বর্ণ মুদ্রা পেয়ে যদি বলতো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আমি তো এমনিতে 99টি স্বর্ণ মুদ্রা পেয়েছি, আমার 100টি দরকার কি, কিন্তু তার ভিতরে শুকরিয়া আদায় তার ভিতরে নেই। সুতরাং আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যাই দিক না কেন, আমাদেরকে এক কাঠায় 5 কেজি কেন 10 কেজি কেন যদি মরে না হয়, তবু আল্লাহ শুকরিয়া আদায় করতে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যেটা করেছো সেটা মঙ্গলের জন্য করেছো, হয়তোবা তুমি এরপরে আমার জন্য আরো কল্যাণকর কিছু রেখেছো। সুতরাং আমরা তা না করে আমরা বেশি পাওয়ার জন্য, বেশি খাওয়ার জন্য এমন দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, যাতে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতে
জানি না। সুতরাং আল্লাহ শুকরিয়া আদায় করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছেন তাই নিয়ে সবসময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো জিকির আজগার সব সময় যেন আমাদের ভিতরে থাকে। আমাদের চলাফেরায়, ওঠা বসায় আমরা যাই করি না কেন আমাদেরকে সব সময় আল্লাহ জিকির যেন আমাদের মুখে ভিতরে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পেশ করেছিলাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা সর্বক্ষণে জিকির করতেন। হাদিসটি মুসলিম শরীফের 373 নম্বর হাদিস। সুতরাং আমাদেরকেও সর্বদা জিকির আজগার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগের গুনাহ মাফ, তার পরের গুনাহ মাফ, তারপরে তিনি তো জান্নাতবাসী আমরা সবাই জানি। তারপরে তিনি মৃত্যুর আগ পর্যন্ত তিনি কোনোদিন জিকির আজগার করতে ভুলি নাই। অথচ আমরা পাপী বান্দা, অথচ আমরা আল্লাহ জিকির আজগার করতে যাই না, আমরা আল্লাহকে ডাকি না, আমরা আল্লাহর প্রশংসা করি না। আল্লাহ আমাদের যা দিয়েছে আমরা তা নিয়ে সন্তুষ্ট থাকি না। আমরা শুধু এলোমেলোভাবে চলি, একজন আরেকজনকে কিভাবে চলকে আমরা সেটা নিয়ে মাতামাতি করে থাকি। ওকে কিভাবে ক্ষতি করব, ওর কিভাবে ধ্বংস করব, সেটা আছে আমাদের কাজ। সুতরাং এই ধরনের গরিত কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন। জিকিরের ফজিলত সম্পর্কে আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একদিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যান, কারণ শুনেছি তার নিকট কিছু বন্দী আছে। যদি একজন খাদেম আমাদের জন্য নিযুক্ত করতে হলো, তাহলে আমার এই যে আটা পিষানোর যে কাজ, আটা পিষানোর খাদ্য তৈরি করে যে কত কষ্টের কাজ, এখন আমরা কেউ বুঝবো না। সেই সময় ছিল আটা পিষায় খাদ্য তৈরি করা। ফাতেমা রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু আনহুকে এ কথা স্মরণ করছেন যে আপনি রাসূলের নিকট যান, যে দেখেন একজন খাদেম আমাদের জন্য নিযুক্ত হয় কিনা। ফাতেমা রাদিয়াল্লাহুর কথা শুনে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গেলেন, যে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিষয়টা বললেন যে আমি এই জন্য আসছিলাম। এ কথা বলে আলী রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে আসলেন। আসার পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং আলী রাদিয়াল্লাহু আনহু দুইজন ঘরের ভিতরে শুয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে যখন প্রবেশ করলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বিষয়টি বললেন যে আপনার মেয়ে ফাতেমা আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিল একটি খাদেমের জন্য, কারণ আটা পিষিয়ে যে খাদ্য তৈরি করা হয় তার পক্ষে সম্ভব হচ্ছে না, অতিরিক্ত কষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং দেখেন আপনি একটি খাদেম নিযুক্ত করতে পারেন কিনা। এই কথা শোনার পরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দেরি করলেন না, তিনি সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে চলে আসলেন। বাড়ির কাছাকাছি আসার পরে আলী রাদিয়াল্লাহু আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উভয় বুঝতে পারলেন ঠিকই আমার পিতা আসছেন। পায়ের শব্দ শুনে বুঝতে পারলেন। এ কথা বলার পরে তারা যখন ঘর থেকে ওঠার চেষ্টা করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনারা থামেন, আপনাদের ঘুম থেকে ওঠার প্রয়োজন নাই, আপনারা দুজন যে যে অবস্থায় ঘুমায় আছেন ওই অবস্থায় থাকুন। আমি কি আপনাদেরকে এমন একটি বিষয়ের কথা বলে দেবো না, আমি কি আপনাদেরকে এমন একটি জিকির কথা বলবো না, যে বিষয়টা তোমরা যদি প্রতিদিন পালন করো, প্রতিদিন অনুধাবন করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একজন খাদেমের চেয়েও তোমাদের এর থেকে উত্তম কিছু হবে। সুবহানাল্লাহ। জিকিরের গুরুত্ব কত এবার দেখেন। জিকির পাঠ করলে একজন খাদেমের যে শক্তিমত্তা ভিতরে পাওয়া যায়, প্রশান্তি লাভ করা যায়, তার বাস্তব প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বলছেন, হে আলী, আজ থেকে তুমি মৃত্যুর আগ পর্যন্ত প্রতিদিন রাতে যখন বেড়ে যাবে শোয়ার জন্য প্রস্তুত নিবে, তখন 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে ঘুমায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভিতরে বা তোমাদের ভিতরে এমন শক্তিমত্তা দিবে যা তুমি কখনো কল্পনা করতে পারো না। সুতরাং আমাদেরকেও এই বিষয়টি শুধু শুনলে হবে না, আমাদেরকে এই বিষয়টা পালন করতে হবে। আমরা যেন প্রতিনিয়ত রাত্রে ঘুমানোর আগে আমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 33 বার 34 বার আল্লাহু আকবার এগুলো যেন বলতে পারি। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এগুলো আমাদের সর্বদা পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন। এই কথা বলার পরে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত এই বিষয়টি কোনোদিন ভুলি নাই, মৃত্যুর আগ পর্যন্ত প্রতিদিন আমি এইটা পাঠ করতাম। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে একদিন আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হচ্ছে,
আপনি যে মাঝে সিফফিনের যুদ্ধ হয়ে গেল, এই সিফফিনের যুদ্ধেও কি আপনি এই তাসবিহ পাঠ করেছিলেন, এই জিকির পাঠ করেছিলেন? সেদিন আলী রাদিয়াল্লাহু আনহু অবশ্যই বলেছিলেন, হ্যাঁ আমি সিফফিনের যুদ্ধেও রাতে আমি এই 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলেই আমি যুদ্ধ শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ। তিনি বুঝতে পারেননি এগুলো বলার পরে তার ভিতরে এমন প্রশান্তি, এমন শক্তিমত্তা সৃষ্টি হয়েছিল যেগুলো সে কল্পনা করতে পারেনি। এরপরে ইমাম ইবনে কাইমিয়া বলছেন, যদি কোনো ব্যক্তি এইভাবে প্রতিদিন জিকির আসগার করে, সে সারা রাত যদি কষ্টের কাজ করে, দিনের বেলায় যদি হাড় ভাঙা পরিশ্রম করে, এই যে প্রচুর রৌদ্রের ভিতরে ধানের কাজ করছে মানুষ, আর এই জিকির আসগারগুলো যদি সে নিয়মিত করে, সে কখনো দুর্বলতা হবে না, সে কোনো অবগতা প্রকাশ হবে না, তার ভিতরে সবসময় সেই শক্তিমত্তা ফিরে হবে। সুতরাং আমাদেরকেও সবসময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার প্রতিনিয়ত পাঠ করতে হবে। আমরা রাস্তা দিয়ে হাঁটছি, আমাদেরকে সুবহানাল্লাহ বলতে হবে, কেউ ডাকলে বলতে হবে, ও আচ্ছা আসছি, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এরকম। অথচ আমরা সেটা করি নাই। আমরা মসজিদ থেকে যখন বেরোচ্ছি, সালাত আদায় করে যাচ্ছি, তখন আর একজন কানা শুরু করেছি, এই শুনেছিস এই মাদ্রাসায় এই হয়, অমুক মাদ্রাসায় হয়, অমুক স্কুলে হয়, এখানে যারা কাজ করে তারা এরকম, এখানে যারা কমিটি তারা এরকম, এখানে যারা ছাত্র শিক্ষক তারা এরকম। অথচ তাদের বলা উচিত ছিল যে না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এত একটি মাদ্রাসা তৈরি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি তুমি এই মাদ্রাসাকে পরিপূর্ণভাবে সুষ্ঠুভাবে চালার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। অথচ আমরা সেটা করি না, আমরা একজন আরেকজনকে নিয়ে গীবত করি, আমরা একজন আরেকজনকে নিয়ে সমালোচনা করি, জিকির তো দূরের কথা। সুতরাং আমাদের সবসময় উচিত হবে আমরা যেন সবসময় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এগুলো বলতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। শাইখুল ইসলাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতা মণ্ডলী তোমরা কি করো, আরশ বহন করো। ফেরেশতা মণ্ডলী তারা এক কথায় উত্তর দিলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, এত বড় আরশ, আপনার এত বড় আরশ আমাদের পক্ষে বহন করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, আমি তোমাদেরকে এমন একটি বিষয় বলে দেবো, এমন একটি জিকিরের কথা বলে দেবো, যদি এই জিকির তোমরা নিয়মিত পাঠ করো, তাহলে কখনো এই আরশ এমনিতেই তোমরা বহন করতে সম্ভব হবে, তোমাদের ভিতরে কোনো কষ্ট ক্লেশ কিছু আসবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ফেরেশতা মণ্ডলী তোমরা সবাই একসঙ্গে বলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা বলার পরই সকল ফেরেশতা মণ্ডলী ওই আরশ বহন করলেন, কোনো সমস্যা হলো না। সুবহানাল্লাহ। এই হলো জিকিরের গুরুত্ব, এই হলো জিকিরের মাহাত্ম্য। তাহলে জিকির করলে আমাদের ভিতরে যে প্রশান্তি লাভ হয়, জিকির করলে যে আমাদের কষ্ট ক্লেশ দূর হয়, জিকির করলে যে আমরা সবসময় সুষ্ঠুভাবে কাজ করতে পারবো, তার বাস্তব প্রমাণ এটাই। সুতরাং সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে যে প্রথম থেকে এই পর্যন্ত বলছি যে আমাদেরকে এইভাবে সকাল সন্ধ্যায় এভাবে জিকির করতে হবে, সব সময় জিকির করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সর্বদা সবকিছু আল্লাহর কাছে চাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিনিস চাইতে 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 এমনকি যদি সর্বকনিষ্ঠ সব থেকে কম চাওয়া সেটা হচ্ছে, যদি আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আপনার হঠাৎ করে স্যান্ডেলের ফিতাটা নষ্ট হয়ে গেল, হয় না হতে তো অনেক সময় পাই যে আমি এখন রাজঘাটে যাচ্ছি, আমি এখন অমুক জায়গায় যাচ্ছি, আমার স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেল। ছিঁড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি বলবেন ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। আপনি যে সময় বলেন কি স্যান্ডেল কিনে নিয়ে আসছি, এই নষ্ট হয়ে গেল, কি হলো, সঙ্গে সঙ্গে বলবেন ইন্না লিল্লাহ, আল্লাহ তুমি এর উত্তম ব্যবস্থা করে দাও। একটু পরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়তো আপনার পাশ যে একটি ভ্যানালা যাচ্ছে, হয়তো সেই ভ্যানে স্যান্ডেল ফিতা বা স্যান্ডেল বিক্রি করতে যাচ্ছে, আপনি বললেন এই ভ্যানালা ভাই দাঁড়াতে, কি সে বললো আমার কাছে স্যান্ডেল ফিতা আছে, আপনি ওখান থেকে নিয়ে স্যান্ডেলটি কাজ সারিয়ে নিতে বললেন। এটা আছে জিকিরের মাহাত্ম্য, এটা হচ্ছে জিকিরের গুরুত্ব। তা না করে আপনি বিভিন্ন রকম মন্তব্য করতে থাকেন যে কি স্যান্ডেল কিনেছি, কি করেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইন্না লিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা, এগুলো সবসময় আমাদের অন্তরে গেঁথে নিতে হবে। আমরা জানি সব থেকে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি একবার 24 ঘন্টার ভিতরে যদি একবার কেউ আল্লাহর প্রশংসা করে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ পাঠ করবে তার মিজানের পাল্লা সম্পূর্ণ নেকিতে পরিণত করা হবে। সুবহানাল্লাহ।
এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ পাঠ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসমান জমিনের যত ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গাগুলো তার জন্য নেকিতে পরিপূর্ণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এটা আছে জিকিরের গুরুত্ব, এটা আছে জিকিরের মাহাত্ম্য। কেন আমরা জিকির করব না? কেন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কেন বলবো না? আমরা রাস্তা দিয়ে যখন চলবো, আমরা যখন পড়াশোনা করব, আমরা যখন খেলাধুলা করব, মহিলারা যখন রান্না বাড়া করবেন, তখন রান্না করতে করতে দেখা যাচ্ছে হঠাৎ করে কিন্তু অনেক সময় আগুনে হাত লেগে যেতেই পারে, পুড়তেই পারে, তেল বেশি পড়ে যেতে পারে, বা কোনো কিছুতে রান্নার এলোমেলো হতে পারে। আপনি তখন বলেন ইন্না লিল্লাহ বা সুবহানাল্লাহ, আল্লাহ তুমি একটা উত্তম ব্যবস্থা করে দাও। অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম ব্যবস্থা করে দিবেন। তা না করে আপনি যদি বিভিন্ন রকম মন্তব্য করেন তাহলে হবে না। আপনি ওই সময় দেখা যাচ্ছে কোনো একটা জিনিস খারাপ হয়ে গেল, আপনি আপনার স্বামীর প্রতি রাগান্বিত বললেন যে কি জিনিস নিয়ে আসছে, এটা কি খাওয়া যায়? এটা বলার দরকার নাই। আপনি সেটা আল্লাহর কাছে কৈফিয়ত করেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার স্বামী না বুঝেই না জেনে এই জিনিসটা নিয়ে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি এর একটা উত্তম ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের উচিত হবে আমরা যেন সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের এই যে জিকির আজগার করতে পারি এবং জিকিরের মাধ্যমে যেন আমাদের ভিতরে প্রশান্তি লাভ করে। সর্বদা জন্য আমরা জিকিরের মাধ্যমে রাস্তাঘাট যখন চলাফেরা করি, কোনো রকম রেস্তোরাঁয় কাজ করি, পড়াশোনা করি, মাঠে ঘাটে কাজ করি, আমি হেঁটে যাচ্ছি, আমি মনে করবো এখন আমি একবার সূরা একবার কোরআনুল কারীম খতম দেবো, আমার পক্ষে কিন্তু সম্ভব। কিভাবে সম্ভব? আপনি 3 বার বিসমিল্লাহ বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে 3 বার পাঠ করেন, দেখেন আপনার একবার পবিত্র কোরআনুল কারীমের খতম দেওয়া হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা আছে জিকির, এটা আছে জিকিরের গুরুত্ব, জিকিরের মাহাত্ম্য। সুতরাং আমরা যারা উপস্থিত হয়েছি সকলের নিকট আকুল আবেদন, আল্লাহ রাব্বুল আলামিন আমরা আজকে যারা এখানে গুটি কয়েক বান্দা উপস্থিত হয়ে পেরেছি, আমরা যেন সর্বদা আল্লাহ রাব্বুল আলামিন জিকির আজগারের মাধ্যমে ইহকালীন শান্তি পরকালীন মুক্তি লাভ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সবসময় জিকির আজগার করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন অত্র এলাকার যারা ইতিপূর্বে মৃত্যুবরণ করেছে, রব্বুল আলামিন তুমি তাদের সবাইকে কবর আযাব থেকে মুক্তি দান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমাদের ভিতরে যারা অসুস্থ হয়ে বিভিন্ন জায়গায় অসুস্থ হয়ে আছে, রব্বুল আলামিন তুমি তাদেরকে সর্বদা অতি শীঘ্রই সুস্থতা দান করো। আল্লাহুম্মা আমিন। লাবাসা তুহুর ইনশাআল্লাহ, আযাবিল বাস রাব্বান নাস আশফিন তাকা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইয়াগাদির সাকামা। রব্বুল আলামিন আমাদের ভিতর থেকে যারা ঋণগ্রস্ত হয়ে পড়ে আছে, রব্বুল আলামিন তুমি তাদেরকে অতি সত্বর ঋণ থেকে মুক্তি দান করো। আল্লাহুম্মা আমিন। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলবো, হে আল্লাহ রাব্বুল আলামিন, আজকের যে বিষয়টি এখানে উপস্থাপন করা হলো, আপনি আমি আমরা সকলে মিলে যেন এই বিষয়টি মৃত্যুর আগ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলে পালন করে ইহকালীন শান্তি পরকালীন মুক্তি লাভ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।